যে ভাই আমি তো 5 খতম দিলাম, আমার বাবা উনি 3 খতম দিয়েছে, আর আপনার ভাবি উনিও 1.5 খতম দিয়েছে, কাজের বেটি যে কাজের সেও 2 খতম দিয়েছে। ভাই খতম দেন, আলহামদুলিল্লাহ, ভালো। না বুঝে পড়েন, ভালো, সমস্যা নেই। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। যত বেশি কোরআন পড়বেন, কোরআন আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে। নবীজি বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরি আমসালিহা। যে আল্লাহর কালামের একটি হরফ পড়ে সে 10টি নেকি পায়। না বুঝে পড়ুন, সমস্যা নেই, ফজিলত আছে, তবে কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে না। কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে তখনই যখন আমরা বুঝে বুঝে পড়ব এবং কোরআন মাফিক জীবন গড়ব। কারণ ওই যে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তাওরাত দিয়েছিলেন তাদেরকে পুস্তক বহনকারী গাধার সঙ্গে তুলনা করেছেন। আশ্চর্যের বিষয় কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পুস্তক বহনকারী গাধার সঙ্গে তুলনা করেছেন তারা ছিল হাফেজে তাওরাত, তাওরাতের হাফেজ। তারা বিড়বিড় করে তাওরাত পড়তো। মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাত, যাদেরকে তাওরাত দিয়েছিলাম, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা তা বহন করেনি, অর্থাৎ গবেষণা করেনি, বুঝে পড়েনি, আমল করেনি, শুধু বিড়বিড় করে পড়ছে, শুধু খতম দিছে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাধার মতো। গাধার পিঠে যদি 76 সমস্ত হাদিস রাখা হয়, কোরআনের 42টি তফসির রাখা হয়, গাধা বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে যে আমার পিঠে কোরআনের তফসির আছে, 76 হাদিসগুলো আছে, বুঝতে পারবে? কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি বুঝে না পড়ি, কোরআন যদি বাস্তব জীবনে আমল না করি, ওই পুস্তক বহনকারী গাধা এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়?